সিরিয়াসলি নেবেন না, জাস্ট ফান। ওকে। আজকে আমার কথাবার্তা শুনে মনেই হইতে পারে আমি বোধহয় অল্প বয়সে পাইকে গেছি। অবশ্যই না, বিশেষ করে আমার বন্ধু বান্ধব আমাকে যেমন জিহাদ আমাকে ফরমালিন পাকাইছে। ধোকা আসলে ধোকা দেওয়ার একটা লিমিট থাকে। কিছুক্ষণ আগে আমি একটা ধোকা খাইছি, ওই যে যেমন হচ্ছে বিরিয়ানির প্যাকেটে খিচুড়ি চাইছিলাম। পরীক্ষার পরে ছাত্র এবং বাসর ঘরের পরে পাত্র দুজন একই কথা বলে। কিভাবে? সময়ের অভাবে জানা জিনিসেও হাত দিতে পারি। তা আমাদের হচ্ছে রনি ভাই নতুন বিয়ে করছে, জানেন? রনি ভাই ও যাই হোক 2 বছর বিয়ে করছে। তো বিয়ের পরে সে নতুন নতুন যখন ছিল তখন আর কি এক বাবার দরবারে গেছে শোক আনতে। তা বাবা বলে দিচ্ছে যে যাই হোক কোন পর্যায়ে বউকে মারা যাবে না। কেন? তা মানে বউ হচ্ছে আদরের জিনিস, এটাকে মারা ঠিক না, এই কারণে মারা যাবে না। কিন্তু রনি ভাই বলতেছে যখন অতিরিক্ত রাগ হয়ে যাবে তখন কি করব? তখন বাবা বলতেছে তাও মারা যাবে না। তো রনি ভাই আবার উত্তেজিত হয়ে গেছে, না বউ তো না মারলে হয় না, আমরা যেহেতু রনি করি মারতেই হবে। তো সেই ক্ষেত্রে আবারও প্রশ্ন করছে বাবা অতিরিক্ত রাগ হইলে কি করব? বলছে তখন তুমি মারতে পারো, কিন্তু তুমি যেটাতে মিসাক করো ওইটা ব্যবহার করবা। তো তারপর থেকে রনি ভাই মিসাকের ছাড়ি। আচ্ছা, প্রেমের অফার কিন্তু আমিও পাইছিলাম, কিন্তু বাড়তি কল রেটের কারণে না করে দিছি। সেই কথা বলবো না। সেদিন বেলি ব্রিজের ওইখানে দেখলাম এক লোক ডাকতেছে লাগাইলেই খাওয়া যায়, লাগাইলেই খাওয়া যায়। ভিড় ঠেলে ঢুকে দেখি পেঁপে কাল বিক্রি করতেছে। তা আচ্ছা, আমি হচ্ছে বিএম শাখা থেকে পাশ করছি ইন্টারমিডিয়েট। কেউ কি বিএম এর স্টুডেন্ট আছেন এখানে? আচ্ছা, কেউ নাই বোধ হয়, তাহলে আসলে তারা বুঝবে না, তারপরে বলি বিএম না, কিন্তু সবাই বি আছে। আচ্ছা, বিএম এ হচ্ছে যারা ভর্তি হয় তারা সাধারণত ভাবে যে এইখানে ভর্তি হইলে আলাদিনের চেরাক পাওয়া যায়, হয়তো বা খসা দিলে ভালো রেজাল্ট হয়ে যায়। তা আমিও সেই আশায় ভর্তি হয়েছিলাম। তা 2 বছরে কোনো পড়ালেখা করি নাই, পরীক্ষার আর 1 সপ্তাহ আছে। তখন হচ্ছে আমি ওই আলাদিনের চেরাকটা পেয়ে গেছি। তা আমিও খসা দিলাম। খসা দেওয়ার পরে এক দত্ত হাজির। তখন হচ্ছে দত্ত বলতেছে বলুন আপনার কি করতে পারি। তখন আমি আর কি বলছিলাম কি যে 1 সপ্তাহ পরে আমার পরীক্ষা, আমি যেন A+ পাই, আমার এই ব্যবস্থা করে দাও। এইটা বলার সাথে দত্ত ঠাটায় 1 চড় আমার গালে। A+ দেওয়ার ক্ষমতা যদি আমার থাকতো আমি কি চেরাগের মধ্যে থাকি? কলেজে গিয়ে এক মেয়ের দিকে হা করে তাকাইছিলাম। মেয়েটা এই বিষয়টা বুঝতে পেরে আমার প্রশ্ন করলো যে ওভাবে কি দেখেন। তা আমিও বলছিলাম যে তোমার চেহারাটাকে পড়তেছি। তখন ওই মেয়ে আবারও বললো তো কি বললেন? না মানে ওখানে উগান্ডার ভাষায় লেখা তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমার গার্লফ্রেন্ডকে সেদিন বললাম তুমি আর আমাকে চিঠি দিও না। তা গার্লফ্রেন্ড বলতেছে কেন? আসলে তোমার প্রত্যেকটা চিঠি পড়ার জন্য আমার 500 টাকা করে ফিস দিতে হয়। এটা শোনার পরে গার্লফ্রেন্ড আরো উত্তেজিত, কি ব্যাপার আমার চিঠি পড়ার জন্য 500 টাকা ফিস দেওয়া লাগবে কেন? তখন বললাম তোর যে হাতের লেখা ডাক্তার ছাড়া কেউ বুঝে না।